ওকে, আমরা ডেটা সায়েন্স ক্লাসে প্রবলেমের সাথে 12তম ক্লাসের আলোচনায় আছি। আহ, আমার 10 আর 11 আমি আপলোড করেছিলাম না, যেটা আমি কিছুক্ষণ আগে আপলোড দিয়েছি ইয়েতে। এগুলোকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? Yes, sir, no problem. ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন। 9, 10 আপলোড করছি। আমি পেছনের দিকের কিছু ভিডিও আমি হয়তো ফেলে দেবো আজকে, কারণ আমার ডিস্ক স্পেস একদমই কমে আসছে। Yes, sir, no problem. হুম, আপনি আমরা তো শিখেছিলাম যে কিভাবে সার্ভার ইনস্টল হয়। আমাদের সার্ভার ইনস্টল আছে এবং আমার কাছে বেশ কয়েকটা সার্ভার আছে। আমি জানি না আপনাকে কোন ভার্সনটা আপনি দেখিয়েছিলাম। জাস্ট চেক, লেটেস্টটাই হবে। স্যার কি আমারটা নামে হচ্ছে 3.3.0। আচ্ছা, কি নামে ডেটাবেস করেছিলাম মনে আছে? ডেটা সায়েন্স নামে প্রবলি, না? হ্যাঁ, স্যার দেখেন, নট রিয়েলি শিওর। আমি সার্ভারটা রান করে নিলাম, অ্যাপাচি এবং মাইস্কুয়েল রান করে নিলাম। ইয়েস স্যার। দেন এখানে লিখতে হয় লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। স্যার এটা ওইভাবে লিখলে মাঝে মধ্যে আসে না। আচ্ছা, না, আসার তো কথা। লোকাল হোস্ট ওই স্পেলিং মিস্টেক হলে, কোনো স্পেস থাকলে এই প্রবলেম গুলো পড়ে। হুম, আচ্ছা বাহ, স্টুডেন্ট এটা করেছিলাম মোস্ট প্রবাবলি, না? ইয়েস স্যার। কেমন হোসেন, ফাইনাল করবে, শাহিদ আব্দুল্লাহ, এগুলো করেছো। আপনি আমাকে লাইব্রেরি দিয়ে একটা করতে বলেছিলেন। লাইব্রেরি, লাইক ফর ফর প্র্যাকটিস আপনি আমাকে বলেছিলেন ওই যে মানে লাস্ট ক্লাসে যেটা করছি আমরা কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যে লাইব্রেরির ওপরে আপনি করেছেন কি? জি স্যার, আমরা একসাথে করেছিলাম আর কি। আইসি, ঠিক আছে, আমি ভুলে গেছি, মানে যেহেতু 1 সপ্তাহ চলে গেছে, আমার মাথা থেকে একদমই আউট হয়ে গেছে। নো প্রবলেম। আচ্ছা, এখন আমরা দু একটা সিনট্যাক্স শিখবো, রাইট? দেখেন, এখানে একটা সিনট্যাক্স অলরেডি চলে আসে। আমি যখন ব্রাউজে গেছি, সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট। হুম, এটাকেই আমরা বেজ হিসেবে নিচ্ছি। এসকিউএল এ যাচ্ছি, যেহেতু আমার 3টা ডাটা আছে এখন, অলরেডি কিন্তু আছে। ওয়ার ওয়ান, এটুকু আমি বাদ দিয়ে দিলাম। এই ইয়েস। কমান্ডটার বিশেষত্ব কি? সিলেক্ট করবে স্টার, স্টার মিন সবকিছু, সব কলাম, সব ডেটা, ওকে। ঠিক আছে? সবগুলো কলাম নিয়ে আসবে, সবগুলো ডেটা নিয়ে আসবে। কোথা থেকে? ফ্রম টিবিএল স্টুডেন্ট, আমি যে টেবিল থেকে চাচ্ছি, রাইট? ইয়েস স্যার। আমার ডেটাবেসের আন্ডারে তো 10টা টেবিলও থাকতে পারে। আমি তো একটা স্টুডেন্ট স্টুডেন্ট টেবিল করেছি। হুম, এই ডিবির আন্ডারে, ডিবি মাই স্কুলের আন্ডারে টিবিএল স্টুডেন্ট করেছি। এখানে টিবিএল টিচার, টিবিএল অ্যাকাউন্টস, হ্যাঁ, টিবিএল রেজাল্ট, এরকম থাকতে পারে তো, না? ইয়েস স্যার। তো আমরা যখন এটা যাচ্ছি, ধরেন আমি এটাকে যদি রান করাই, হ্যাঁ, আমি যদি আমার এই কোয়েরিটাকে রান করাতে চাই, এই পার্টিকুলার টেবিল, আমি যা বলছিলাম যে 10টা টেবিল তো আমি দিতে পারি। তার মধ্যে থেকে কোন টেবিলের ডাটা দেখতে চাচ্ছি? টিবিএল স্টুডেন্ট টেবিলের ডাটা দেখতে চাচ্ছি। যেহেতু আমার একটাই আছে, আমি ওইটারই নাম লিখছি।
সে কিন্তু আমার সব ডাটা তুলে দিল, রাইট? কি স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, কান্ট্রি। কয়টা আছে? 1 2 3 4 5 6টা কলাম, এবং যে 3টা রো ছিল সবগুলোই এসছে। আমি এবার একটা কাজ করি, একটু খেয়াল করবেন। আমি হোয়ার এখনো চাচ্ছি না। এখানে স্টারের জায়গায় আমি বলছি যে দেখেন, আমার এখানে কিন্তু রাইট সাইডে দেখাচ্ছে কয়টা কলাম আছে: স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেল, মোবাইল, অ্যাড্রেস। আমি বললাম দিস, দিস স্টুডেন্ট নেম, মোবাইল নাম্বার অ্যান্ড কান্ট্রি। অফকোর্স এগুলো কমার্সে করে দেব। আমি সব চাচ্ছি না, আমি এই 3টে স্পেসিফিক ডেটা চাচ্ছি। ঠিক আছে? ইয়েস স্যার। টিপিএল স্টুডেন্ট থেকে। এখন যদি আমি এটাকে যাই, এখন দেখেন ইয়েস স্যার। এখানে যায়, তাহলে কি হবে? আমি বেসিক্যালি যাচ্ছিলাম, যেগুলা সিলেক্ট করছি হুম, ওটাই। সেগুলোই আসলো। তো আপনি একটু কাজ করেন, আমি 2 3 মিনিট নিব। আপনি ইন দা মিন টাইম আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন। আপনার যে টেবিলটা আছে সেই টেবিলের সব ডাটা আপনি তুলবেন এবং স্পেসিফিক করে আমি যতটুকু দেখিয়েছি ওইটা করবেন। আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে ব্যাক করছি। আমি এসে কিন্তু দেখবো, হ্যাঁ? ইয়েস স্যার।
হ্যাঁ পাবন, ইয়েস স্যার। আপনার তো এরর করেছেন, কি এরর করেছেন একটু দেখি। স্যার আই এম নট শিওর। সিনট্যাক্স এরর এসেছে। ওই যে আপনার স্টার্টটা রয়ে গেছে, দেখেন পাবলিকেশন এর পরে দেখেন কোটেশনের পরে একটা স্টার আছে। স্টার্ট, ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, স্টার মিন্স সবগুলো। আমি যদি সবগুলো তুলতে চাই তখন আমি স্টার দিব, আর যদি আমি স্পেসিফিক কলাম তুলতে চাই তখন আমি শুধু কি করব, ওই কলামগুলোর নাম কোটেশনের মধ্যে কমা সেপারেটেড দিব। দেন প্রেস করেন, নিশ্চয়, তাই না? ইয়েস এই স্যার, যে বুক এসেছে। নেম, পাবলিকেশন। আহ, ওকে। হুম হুম। স্যার স্যার ডিটেলস তো আসলো না। ডিটেলস বলতে? আই মিন আমি হচ্ছে তো নিচে বুক নেমসও দিয়েছিলাম। আচ্ছা, যান তো আপনি ইয়েতে যান, ব্রাউজে যান, ব্রাউজ, টপ লেফটে বাটনে বামের দিকে, লেফট সাইডে। হুম। স্যার ব্রাউজ করেছি আমি। হ্যাঁ, আপনি তো এখানে বুক নেম, স্যার এই যে দেখেন। তারপরে হচ্ছে পাবলিকেশন, এগুলো দিয়েছেন, তাহলে এটা আসলো না কেন? ওকে ফাইন, আমি আবার দেখি, যান এসকিউএল এ যান, এসকিউএল এ যান। ওইটা কি চলে গেল? আহ আপনি কি টেবিল, আচ্ছা, হ্যাঁ ওটা চলে গেছে, ওটা নিয়ে টেনশনের কিছু না। হোয়ার ওয়ান এটাকে কেটে দেন এবং স্টারের জায়গায় বুক নেম আর কমা দিয়ে পাবলিকেশনটা দেন। এটা কেটে দেন। স্টারের ওখানে ও হবে না, ও হবে না। হ্যাঁ, এই কোটেশনটা এখানে কাজ করে না, আপনি এটাকে রিমুভ করেন। ওই কার্সরটা ওখানে রেখেই ডান সাইডে আসেন, রাইট সাইডে আসেন। রাইট সাইডে লিস্ট দেখতে পাচ্ছেন না, বুক আইডি, বুক নেম, প্রাইস, অথর নেম। ইয়েস স্যার, হ্যাঁ ইয়েস। ওইটা ক্লিক করেন, ডাবল ক্লিক করেন ওর উপরে। হুম, ডাবল ক্লিক হয়েছে? তারপরে যেটা নিতে চান সেটা ডাবল ক্লিক করেন। এসেছে, ভুল জায়গায় এসেছে, রিমুভ করেন। হুম, এবার কার্সরটা ফর্মের আগে নিয়ে যান, ফর্ম। আপনি তো কার্সরটা কি নেবেন, সিলেক্ট, বুক নেম, তারপরে পাবলিকেশন, হ্যাঁ ওখানে কমা দেন, তারপরে আবার ডাবল ইয়েস ক্লিক স্যার, করেন। এবার হ্যাঁ, পাবলিকেশনেরও পাবলিকেশনে ডাবল ক্লিক। ডাবল ক্লিক করবেন। নাইস, এবার একটা স্পেস দিয়ে দেন। হুম, এবার আপনি গো প্রেস করেন, দেখবেন চলে আসছে, বুক নেম আসবে, পাবলিকেশন আসবে। রাইট, এসছে। আচ্ছা, তার মানে এখানে কোটেশনও ইম্পর্টেন্ট, রাইট? ইনফ্যাক্ট ইয়েস এই যে স্যার। কোটেশনটা, স্ট্রিপ কোটেশন যেটাকে বলে,
আর হচ্ছে সিঙ্গেল কোড ডাবল কোড এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, এসকিউএল এ আপনি যখন আবার কোডে গিয়ে লিখবেন, প্রোগ্রামিং লেখার সময়, তখন কিন্তু ওই সিঙ্গেল কোড যেটা আপনি দিয়েছিলেন ওইটা ইউজ করতে হবে। আমি বোঝাতে পেরেছি? যাই হোক, এখানে আমাদের এখন আরেকটা ইয়েস স্যার। ক্লজ আমরা দেখবো। হুম, এবার ওকে। এসকিউএল এ যান। এসকিউএল এ যান। এই যে এখানে var1 দেখাচ্ছে। হ্যাঁ, এখানে ইয়া একটা ভ্যালু সে নেবে, এটা গো প্রেস করেন। স্যার এনি র্যান্ডমলি নেবে? না, এখানে আমি আমি দেখাবো, দাঁড়ান। আপনার যা ডাটা আছে এখন সব আসলো, রাইট? এখন আমি চাচ্ছি যে যার আইডি নাম্বার 2 সেটা যেন আসে। এর সব রেকর্ডই আমি নিব, কিন্তু যার আইডি নাম্বার 2। তো এবার এসকিউএল এ যান। হুম। এসকিউএল এ যান। হুম, এই ওয়ারে ওয়ানটা ক্রস করে দেন, ওয়ানটা রিমুভ করবেন শুধু। হ্যাঁ, এরপর আইডির উপরে প্রেস করেন, বুক আইডি। বুক আইডির উপরে ডাবল ক্লিক করেন, দেন ইকুয়াল দেন, ইকুয়াল টু। এবার গো প্রেস করেন। দ্যাট মিনস আমি বলছি যে তুমি বুক আইডি 2 যার, সেই ডাটাটা দাও। খেয়াল করেছেন? ইয়েস স্যার। এখন আমার তো 2 4 5টা ডাটা নিয়ে আমি কাজ করছি, আমার তো হাজারো ডাটা এখানে থাকতে পারে, পারে না? তখন আমাদের অনেক ধরনের কোয়েরির প্রয়োজন হতে পারে। ইভেন 2টা টেবিল, 10টা টেবিল, 5টা টেবিল একটা ডেটাবেসে থাকতে পারে। তার মানে এসকিউএল কমান্ডের লাগবে। কিন্তু হিউজ একটা ভেরিয়েশন আছে। হুম, আচ্ছা। এতটুকু তো আমরা বুঝলাম না? ইয়েস স্যার। ওকে, ফাইন। তাহলে আপনি আরো 4 5টা ডাটা ইনসার্ট করেন। দেন আমি আর দু একটা ইস্যু আপনাকে বলবো, সেটা আপনি করতে পারলে দেন পরের স্টেপে আপনি যান। আপনি আরো 4 5টা ডাটা ইনসার্ট করেন। ইনসার্ট প্রথম দিন করেছিলেন, গতদিন ইনসার্ট করেছিলেন ডাটা। ইয়েস ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, ওখান থেকে আপনি আরো 4 5টা ডাটা ইনসার্ট করেন। শুধুমাত্র বুক আইডিটা দেবেন না, বাকি ডাটাগুলো দেবেন। ইয়েস স্যার।
স্যার আরো দুইটা দিয়েছি, আরো কি দেবো? আরো দুইটা দেন, 6টা দেন। স্যার এখানে কি এই নিচেরটাই ক্লিক করতে হবে আরো অ্যাড করার জন্য? কন্টিনিউ ইনসার্ট উইথ টু। এটাই রাইট? হ্যাঁ, আপনি একটা কাজ করেন, গো প্রেস করে আবার এখানে রিটার্ন আসেন। আচ্ছা আচ্ছা। গো প্রেস না করা পর্যন্ত কিন্তু ডাটা ইনসার্ট হবে না। এবার না ইনসার্ট হয়েছে। এবার ব্রাউজে যান, এবার দেখতে পাবেন। হুম, স্যার এটা তো সিকোয়েন্সে আসে নাই। হুম, এই যে আপনার 1-এর পর 4 আসছে, তারপর 2, তারপর 3 আসছে। হ্যাঁ, কারণ আছে। দেখেন, অথর নেমের সাথে অর্ডার বাই হয়ে গেছে ডিসেন্ডিং এ। সামহাও কোনো একটা জায়গায় আপনার ক্লিক করেছেন। অথর নেম ইয়েস ওই স্যার, জায়গায় ইয়েস আবার স্যার। ক্লিক করেন, ওইটা ক্লিক করেন। এটা উপরের দিকে তীরটা উপরে উঠে গেছে, খেয়াল করেছেন? ইয়েস স্যার। আপনি এটা বুক আইডির উপরে ক্লিক করেন, রাইট সাইড বুক আইডি। ইয়েস। এবার ঠিক আছে। অলওয়েজ এটা থাকবে বুক আইডির সাথে, প্রাইমারি কির সাথে, তাহলে সিরিয়াল মেনটেন হবে। ওকে স্যার। এই যে আপনার হাতে এখন 6টা রেকর্ড আছে, খেয়াল করেছেন? ইয়েস স্যার। ওকে। কিছুক্ষণ আগে যেটা আপনি আহ, মানে ক্লিক করার পরে ভুলবশত হয়েছিল, হুম, এটাকে বলা হয় যে লাইক আপনি মনে করেন যে কোনো একটা বুক দেখতে চাচ্ছেন, হুম, বুকের লিস্ট দেখতে চাচ্ছেন কম প্রাইস ধরে, প্রাইসটা যার কম সেটা ধরে শেষ পর্যন্ত দেখাবে। সব আচ্ছা বুকে আচ্ছা। আসবে বাট প্রাইসটা যেন কম হয়।
ইয়েস। রাইট? তো সে ধরনের কোনো একটা কোয়েরি যদি আপনি করতে চান তাহলে কিভাবে লিখবেন? আপনি কোয়েরিতে যান, স্যার কোথায়? এসকিউএল এ যান। সিলেক্ট স্টার ফ্রম ডিবি বুক হোয়ার এর ওই জায়গাটা কেটে দেন, হোয়ার ওয়ান এর এই জায়গাটা কেটে দেন। স্টার রাইট? স্টার স্টার থাকবে কারণ আমি সবগুলো কলামই চাচ্ছি। অর্ডার বাই। অর্ডার বাই। হুম স্যার ক্যাপিটাল হবে না, ছোটই হবে, ক্যাপিটাল ছোটই রাইট? ক্যাপিটাল ক্যাপিটাল আচ্ছা, ক্যাপিটাল হবে। অর্ডার। অর্ডার বাই, ক্যাপিটাল বাই, স্পেস। এই পাশ থেকে কাকে দেবেন? প্রাইস, প্রাইসের উপরে ডাবল ক্লিক করেন। করেছেন? স্পেস, স্পেস দেন, কমা হবে না। আপনি কি চাচ্ছেন? ছোট থেকে বড় না বড় থেকে ছোট? আপনি যদি স্যার ছোট ছোট থেকে থেকে বড় বড়। চান তাহলে ASC লিখতে হবে। ASC ক্যাপিটাল। এটা হচ্ছে ছোট থেকে বড় আসবে। আর যদি আপনি বড় থেকে ছোট চান তাহলে DESC ডিসেন্ডিং লিখতে হবে। এটা হচ্ছে অ্যাসেন্ডিং এর শর্ট ফর্ম। ASC এটা হচ্ছে অ্যাসেন্ডিং এর শর্ট ফর্ম। আর আপনি যদি বড় থেকে ছোট চান তাহলে DESC। তাহলে ফার্স্টে আমরা অ্যাসেন্ডিংটা দেখি, পরে ডিসেন্ডিং দেখবো। এটাকে আপনি কপি করে রাখেন, এই কোডটাকে কপি করে একটা টেক্সট ফাইলে রেখে দেন। একটা নোটপ্যাড খোলেন, নোটপ্যাড ওপেন করেন, আগে গো প্রেস করেন, গো প্রেস করে আমরা দেখি। ইয়েস, আমি কপি করে রেখেছি। রেখেছেন? গো প্রেস ইয়েস। করেন, দেখেন প্রাইস যার অ্যাসেন্ডিং কম অর্ডারে আসছে। সেটাই উপরে এসেছে 8.15, 8.95, 96, 8.97 করে এ পর্যন্ত এসেছে। আমি খুব সহজে এটা প্রাইস ধরে আমি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এ যেতে পারবো। তাহলে আবার আপনি এসকিউএল এ যান, এবার আপনি ডিসেন্ডিংটা দেখেন যে ডিসেন্ডিংটা কাজ করে কিনা। বেসিক্যালি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বোথ কেসেই কাজ করে, স্ট্রিং বলেন আর ইন্টিজার। স্ট্রিং এর ক্ষেত্রে ওই যে ABCD এর যে সিরিয়ালটা সেই অনুযায়ী কিন্তু সে কাজ করে। ওকে, আপনি এখানে আহা হ্যাঁ হ্যাঁ, এবার লিখেন, তো আবার লিখেন অর্ডার বাই, ক্যাপিটাল হবে, অর্ডার বাই স্পেস প্রাইস, প্রাইসের উপর ডাবল ক্লিক করেন, স্পেস দেন, হ্যাঁ ডিসেন্ডিং, নাইস। এবার প্রেস করেন, গো প্রেস করেন। জি স্যার, আসছে। পাচ্ছেন না? তাহলে এটা ক্লিয়ার। এখন একটা স্ট্রিং ডাটার উপরে, পাবলিকেশনের উপরে আপনি আবার এসকিউএল এ যান। এবার প্রাইস দিয়ে অর্ডার বাই না করে, এটা তো গেল ইন্টিজার এগেনস্টে, আমরা খুব সহজে বড় ছোট ভ্যালু নিয়ে বলতে পারছি। স্ট্রিং এর ক্ষেত্রে কি হবে, তাই না? নামের ক্ষেত্রে কি হবে? ইয়েস স্যার। তাহলে সেটা দেখি আমরা। ওয়ার ওয়ান এটাকে রিমুভ করেন, আবার অর্ডার বাই করেন। স্যার পাবলিকেশন। হুম, হ্যাঁ পাবলিকেশন। এবার স্পেস দিয়ে আপনি এটার অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংটা দেখেন। ইয়েস স্যার, এসেছে। আসছে না? সিরিয়াল অনুযায়ী পাচ্ছি। এটা তো আমরা দেখলাম যে আমরা খুব সহজেই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংটা জানছি। আমি ভিডিওতে রাখছি, পরে কোয়েরি কোড গুলো আপনি সুন্দর করে নোট ডাউন করবেন, ভিডিও দেখে দেখে আপনি ডায়েরিতে তুলে রাখবেন, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা।
এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে লিমিট। যে ধরেন আপনি কয়টাকে তুলতে চাচ্ছেন। হুম আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করছেন। আম, ধরেন আপনি পাবলিকেশন দিয়েই অথবা প্রাইস দিয়েই করলেন। আমার ধরেন আছে 500। আমি 500টা দেখতে চাচ্ছি না, আমি 10টা দেখতে চাচ্ছি, আমি 5টা দেখতে চাচ্ছি, বা আমি 3টা দেখতে চাচ্ছি। যে সবচেয়ে কম দামি 3টা বই আমি দেখবো। হুম, ওকে, yes, sir. আপনাকে আমি বললাম যে আপনি আপনার দোকানের সবচেয়ে কম দামি 3টা বুক আমাকে দেখান। আপনার বুক আছে 6টা, আপনি 3টা দেখাবেন। কিভাবে দেখাবেন এবার একটু পরে। 3টা দেখাবেন, এটা আপনি কিভাবে 3টা নিবেন সেটা আমি বলবো। বাট কিছুক্ষণ আগে যেটা আমি আমি শেখালাম যে কি করতে হবে, সবচেয়ে কম দামি অ্যাসেন্ডিং অর্ডারে যাবে প্রাইস ধরে। তাহলে সেটা আরেকবার করেন, প্রাইস ধরে অ্যাসেন্ডিং করেন। অর্ডার বাই প্রাইস অ্যাসেন্ডিং, এটা কপি করে রাখেন। এই পুরো লাইনটা কপি স্যার, করে রাখেন, জাস্ট এই কোডটা কপি করে রাখেন। ইয়েস, এবার গো কপি। প্রেস করেন, গো প্রেস করেন, গো প্রেস করেন। হুম। আপনার প্রাইস ধরে ছোট থেকে বড় পর্যন্ত এসে, ভেরি নাইস। এবার আবার এসকিউএল এ যান। এই যে এডিট, এডিটে প্রেস করেন, বারবার আপনার ডাটাটা চলে যাচ্ছে। আপনার টেবিলের উপরে দেখেন এডিট, উপরে 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 প্রোফাইল, আরো উপরে, হ্যাঁ নিচে 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 আহ নিচে নিচে, আরেকটু নিচে আসেন, আরো নিচে আসেন, আরো নিচে আসেন, লেফট এখানে সাইডে এডিট, এখানে হ্যাঁ। তাহলে আগের কোডটা রয়ে যায়, আগের কমান্ডটা ইয়েস, দেখেন স্যার। রয়ে গেল না। এবার ওই সেম লাস্টে যে সেমিকোলনটা দিয়েছেন এটা উঠিয়ে দিয়ে ওখানে লিখেন লিমিট, স্পেস দেন, লিমিট, লিমিট 3, স্পেস দিয়ে 3। আমরা 3টা চেয়েছি না। লিমিট মিনস আপনি কয়টা দেখতে চাচ্ছেন। আপনার তো এই ধরনের এভাবে করলে তো প্রচুর ডাটা রেকর্ড আসবে। ধরেন আমার কাছে 500 প্রোডাক্ট আছে, আমি তো 500 প্রোডাক্ট দেখতে চাচ্ছি না, আমি 3টা দেখতে চাচ্ছি। তখন কোন ক্লজটা ইউজ করতে হয়, লিমিট ক্লজ ইউজ করতে হয়। সো গো প্রেস করেন। এবার দেখবেন যে অর্ডার বাই হয়েছে এবং 3টা এসে, খেয়াল করেছেন। রাইট। ফাইন, এবার আপনি নিজে নিজে এই জিনিসগুলো ইয়েস, স্যার। একটু, এই লাস্ট যে 2-3টা জিনিস দেখালাম, অর্ডার বাই অ্যান্ড লিমিট, আপনি ইনসার্ট করতে পারেন। আপনি এক সিলেক্ট করতে পারেন সবগুলো, আপনি সিলেক্টিভ কলাম দিয়ে সিলেক্ট করতে পারেন। আমি যদি আপনাকে বলি, এখন এখন যদি বলি যে আপনি এখন শুধু আমাকে বুক আইডি, বুক নেম আর প্রাইস দেখাবেন, অথর নেম আর পাবলিকেশন দেখাবেন না, তাহলে কি করবেন করেন।
স্যার আমি আবার কিছু মিস্টেক করেছি আই গেস। হ্যাঁ, এরর করেছেন। কোনটা? অর্ডার বাই, সরি, না, সব ঠিক আছে। আপনি এটাও প্রাইসটা থাকবে না। প্রাইসটাও থাকবে। আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ফর্মকে মুছে দিয়েছেন, কমা দিয়েছেন পাবলিকেশনের পর। পাবলিকেশনের পরে ও কমাটা মুছে দেন, এখানে ফর্ম লিখতে হবে। পাবলিকেশনের পরে একটি স্পেস দেন, ফর্ম। কোথা থেকে আপনি নেবেন এটা ইয়েস বুঝতে স্যার। পেরেছেন? আপনাকে ভালো করে বুঝতে হবে। সিলেক্ট, এরপরে কি কি সিলেক্ট করবেন সেটা আপনার হাতে। তারপর আপনি বলবেন কোথা থেকে। আপনাকে ফর্ম লিখতে হবে, এটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মিস করলে এসকিউএল কমান্ড এরর আসবে। আপনাকে ইয়েস। বলতে হবে কোন টেবিল থেকে, ফ্রম কোন টেবিল, দেন আপনি কি কি ক্লজ বসাবেন সেটা আপনার। আপনি অর্ডার বাই বসান, আপনি ওয়ার বসান, আপনি অ্যাসেন্ডিং করেন, আপনি ডিসেন্ডিং করেন, অথবা লিমিট নেন, এটা টোটালি আপনার ব্যাপার। এবার আপনি যান, আমি যা চেয়েছি চলে আসবে। বুঝছে না? আমি বুক আইডি, বুক নেম। ইয়েস, ও, ইয়েস আপনি স্যার। তো পাবলিকেশন এনেছেন, আপনি প্রাইসটা কিন্তু অ্যাসেন্ডিং করেননি। আপনি কাকে ইয়ে করেছেন? আপনি তো স্যার আমি অর্ডার বাই প্রাইস করেছিলাম আর কি। অর্ডার বাই প্রাইস করেছেন, ঠিক আছে। তো আপনি প্রাইসটাকে ডিসপ্লেতে নিয়ে আসুন। মানে আপনি বুক আইডি, বুক নেম, পাবলিকেশন না দিয়ে পাবলিকেশনের জায়গায় প্রাইসটাও দেন, যাতে আমরা বুঝতে পারি যে না ঠিকঠাক মতো এইসব। সো এটা আপনার এখানে প্রাইসও থাকবে? না, পাবলিকেশনটা আপনি রিমুভ করে প্রাইস দেন। জাস্ট পাবলিকেশন টেক্সটটাকে কেটে দিয়ে ওখানে প্রাইস। হ্যাঁ, এবার যেন বোঝা যায় যে হ্যাঁ ছোট থেকে বড়ই এসেছে, এবং এই তিনটা ভ্যালু এখান থেকে আমি পাচ্ছি, যাতে আপনার মানে আন্ডারস্ট্যান্ডিংটা হয় যে না আপনি ঠিকঠাক মতো বিষয়টা বুঝতে পেরেছেন। রাইট, এটা যেন ভুল না করি, না ভুলে যায়। আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। এবার আমরা তো হোয়ার ক্লজও শিখেছি না? সরি। হোয়ার ক্লজ শিখলাম না কিছুক্ষণ আগে? হোয়ার বুক আইডি ইকুয়াল টু, এরকম একটা শিখলাম, রাইট? শুধুমাত্র 2 নাম্বার রেকর্ডটা আমরা সিলেক্ট করতে ইয়েস স্যার। শিখেছিলাম কিছুক্ষণ আগে। ওকে, ফাইন। আমি এখন আরেকটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। হ্যাঁ, যে টপিকটা হচ্ছে ডিলেট। আমি রেকর্ডকে ডিলেট করে দিতে পারবো। তো ডিলেট করতে গেলে আমার হোয়ারের ব্যবস্থা লাগবে, বা হোয়ারের ইউজ লাগবে। আমি কি বোঝাতে পেরেছি? তো কোনো রেকর্ড যদি আমি ডিলেট করে দিতে চাই, তাহলে আপনাকে হোয়ার ক্লজ ইউজ করতে হবে। আপনি কোন রেকর্ডটা ডিলিট করতে চাচ্ছেন? ওকে, তাহলে ইয়েস এবার স্যার। পুরোটা মুছে ফেলেন। এখানে যে রেকর্ডটা আছে না, এটা পুরোটা মুছে ফেলেন। আমরা স্পেসিফিক করে একটা রেকর্ড আমি যদি ডিলিট করে দিতে চাই, তাহলে কি লিখতে হবে? আপনি এবার লিখেন ডিলেট, ডিলেট ফ্রম, ডিলেট স্পেস ফ্রম। আপনি কাকে ডিলিট করবেন আগে সেটা বলতে হবে। ওকে। ঠিক সো আছে, ওই ইয়েস স্যার। টেবিলের নামটা বলেন। আচ্ছা, একটু হোল্ড কোড। করবেন, হ্যাঁ? ওকে, ওকে। আজানটা শেষ হোক, দেন আমরা শুরু করছি। হ্যাঁ, এবার টেবিল নেম। ঠিক আছে, টেবিল নেম। টেবিলটা কি নাম? আমাদের টেবিলের নাম কি একটু বলেন তো? টেবিলের নাম আপনি ডিবি বুক লিখেছেন, ডিবি আন্ডারস্কোর বুক দেন। পাবন, ইয়েস স্যার। ডিবি আন্ডারস্কোর বুক। এরপর
আপনাকে লিখতে হবে যে কাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন, ঠিক আছে? হোয়ার, ক্যাপিটাল লেটারে হবে হোয়ার, হোয়ার আইডি ধরে আমি বুক আইডি, ঠিক আছে? বুক আইডিতে ডাবল ক্লিক করেন, ইকুয়াল, ইকুয়াল সাইন দেন। আপনি মনে করেন 3 নম্বর আইডি যে আছে তাকে রিমুভ করে দিতে চাচ্ছেন, 3, মানে যার বুক আইডি 3 সেটা এখন রিমুভ হবে। গো প্রেস করেন। দেখেন, ডিলিট করার সময় অলওয়েজ সে আপনাকে কি বললো, যে আপনি এটা কিন্তু রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট, কারণ রেকর্ড কিন্তু ডেটাবেস থেকে পার্মানেন্টলি রিমুভ হবে, এই কারণে আপনাকে সে অ্যালার্ট করেছে। ওকে, আপনি ক্যান্সেল বললে কিছু হবে না, বাট ওকে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে প্রেস করেন। রেকর্ড 1 রো ডিলিটেড। ওকে, এবার ব্রাউজে যান। দেখেন 3 নম্বর রেকর্ড আর নেই। ইয়েস স্যার। তাহলে এবার আপনি 5 নম্বর রেকর্ডটা ডিলিট করে দেন। কিভাবে ডিলিট করবেন 5 নম্বর রেকর্ডটা? ইয়েস স্যার। স্যার কত নাম্বারটা বললেন? 5 নম্বর। হুম, নেই, চলে গেছে। খেয়াল ইয়েস করেছেন? স্যার। ইয়েস স্যার। এখন এখন আমরা মানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপডেট। ঠিক আছে, আমরা কিভাবে আপডেট করতে পারি, রেকর্ড কিভাবে আপডেট করা যায়। দেখেন, আমরা আপডেট কোয়েরি লেখাটা শিখি এখন। এখানেও হোয়ার ক্লজ লাগবে, আমি বোঝাতে পেরেছি? এখানেও কি লাগবে? হোয়ার, কাকে আমি আপডেট করব, কোন আইডির এগেনস্টে আমি আপডেট করব, ঠিক আছে? তো ইয়েস। আমরা মনে করেন আহ আপনি একটা পাবলিকেশন আছে রেড স্টার, তাই না? ইয়েস স্যার। আইডি নাম্বার 2, এর প্রাইস আপনি বাড়াতে চাচ্ছেন। হুম। হুম, এই বইটার প্রাইস আপনি বাড়াতে বা কমাতে হুম। চাচ্ছেন। 10.45 আছে, আপনি এটাকে 10.15 করবেন, অথবা 9.45 করবেন। $1 কমিয়ে দেবেন এই বইটার প্রাইস। তাহলে আপনি কি করবেন? আপনাকে বলা হলো যে বইটার প্রাইস আপনি কমিয়ে দেবেন, ঠিক আছে? আমরা কিন্তু ভেরি সিম্পল, ডেটা সায়েন্স কিন্তু ছোট ডাটার জন্য না।
ডেটা সায়েন্স হচ্ছে হিউজ ডাটার জন্য, ঠিক আছে? ছোট ডাটার জন্য কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়েই হ্যান্ডেল করা সম্ভব, আমরা যেটা শিখছি। বাট যখন হিউজ ডাটা হবে এই ধরনের অ্যানালাইসিস, তখন অ্যাজাম্পশনের মাধ্যমে করতে হবে, প্রিডিকশনের মাধ্যমে, স্ট্যাটিস্টিক্স এখানে ঢুকে যাবে। হুম। মেশিন লার্নিং চলে আসবে। আম, আপনার রিগ্রেশন মেথড গুলো এখানে চলে আসবে। ওগুলোর দিকে আমরা আস্তে আস্তে মুভ করবো, দেখবেন যেন আমি তার 5-6টা ক্লাস পরে মেশিন লার্নিং শুরু করছি। এর আগ পর্যন্ত আমি প্লটিং দেখাবো। এই মাইস্কুয়েল এর উপরে দু একটা ক্লাস হওয়ার পর আমি চলে যাব প্লটিং এ, পাইথন দিয়ে। তারপর আমার অ্যানালাইসিস শুরু হবে। অ্যানালাইসিস করলে তখন ডাটা লাগবে, ভিজুয়াল ডিসপ্লে লাগবে, তখন আমাদের প্লটিংটা কাজে লাগবে। ম্যাট প্লট লিভ আমরা ইউজ করবো। বাই দ্য ওয়ে, আমরা আপডেটের কাজ শিখবো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুম। তো আমি যখন আপডেট করতে যাব, এবার তাহলে কোয়েরিতে যান, আমরা একটা সার্টেন কোয়েরি শিখি। আমি চাচ্ছি যে ID2 এর প্রোডাক্ট, এই 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 রোটার প্রাইসটা আমি বাড়াবো। তাহলে এটা আমি কিভাবে বাড়াবো? যান এসকিউএল এ যান, এখানে কমান্ডটা মুছে ফেলেন, লিখেন আপডেট। কাকে আপডেট করবেন? আগে টেবিলের নাম। টেবিলের নাম কি? টেবিলের নাম হচ্ছে না, আপডেট ফ্রম। ফর্ম লাগবে না, ফর্ম লাগবে। ডিবি টেবিল নেম, ডিবি বুক। ওকে। এবার কাকে কি আপডেট করবেন? সেট। সেট। সেট, এক্স্যাক্টলি, সেট করবেন, সেট ক্যাপিটাল লেটারে। সেট করবেন কি? প্রাইস। তাহলে প্রাইসটা এখান থেকে নিয়ে আসেন, ইকুয়াল দেন, আপনি লিখেন 9.45, স্পেস দেন, হোয়ার, 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 হোয়ার আইডি ইকুয়াল টু, রাইট? আইডি তো নাই, আপনার কি আছে? আইডি মিনস এখানে বুক আইডি, বুক রাইট? আইডি, ইয়েস। ইকুয়াল টু, মানে 2 নাম্বার আইডি, যে প্রাইসটা আছে সেটা আমি আপডেট করব। আমরা চেক করলাম ওইটা কিন্তু 10.45 ছিল, ওইটা এখন 9.45 করছি আমরা, তাই না? ইয়েস স্যার। ওকে, গো প্রেস করেন, ব্রাউজার যান, দেখেন না হয়েছে? ইয়েস স্যার। এইবার আমি মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিসে বইয়ের প্রাইসটা এবং হচ্ছে পাবলিকেশনের নামটা এডিট করতে চাচ্ছি, কি করব? আপনি করবেন। আমি তো শেখালাম একটার প্রাইস ক্ষেত্রে, আর পাবলিকেশন। রাইট? এখন আমি আপনাকে বলে দিচ্ছি যে সেট আপনি করেছেন যখন, তখন ওই যে কমা সেপারেটেড ওয়েতে আমি যখন বললাম যে প্রাইস ইকুয়াল দিস, পাবলিকেশন ইকুয়াল দিস, কমা দিয়ে দেবেন, তারপরে হোয়ার ক্লজ দেবেন, যে হোয়ার বুক আইডি ইকুয়াল 1। ওকে। আপনি আগে প্রাইসটা করেন, তারপরে আমি পাবলিকেশনটা কিভাবে করবেন আমি দেখিয়ে দেবো। বাট আমি এই কোডটা লিখতে সহায়তা করবো না, আপনি নিজে থেকে লিখবেন। জাস্ট আপডেট প্রাইসটা, করবেন, রাইট? প্রাইসটা আপডেট করেন। মার্চেন্ট অফ ভেনিস।
হয়ে গেছে স্যার। হুম, করেছেন না? ভেরি নাইস। এবার এডিট করেন, এই কমান্ডটাকে এডিট করেন। ওহো হো, ওইটা তো চলে গেছে না? এবার একসাথে দুইটা কলাম আপনি কিভাবে এডিট করবেন সেটা দেখেন। তাহলে আপনি যে কোনো একটা কলাম এডিট করার কমান্ডটা লিখেন, দুইটা কিভাবে করতে হয় সেটা দেখেন। হুম। ধরেন আপনি প্রাইসটা এডিট করার কমান্ডটা লিখেন, কমান্ড লিখে এক্সিকিউট করার আগে কিভাবে আরেকটা কলাম লিখতে হয়, কলাম আপডেট করা যায় সেটা বলুন। হুম, প্রাইসটা করেছেন, এবার এবার আপনার কার্সারটা হোয়ার এর আগে নিয়ে আসেন, কমা দেন। কাকে আপনি আপডেট করতে চাচ্ছেন, আর কাকে? পাবলিকেশনস কে? ইয়েস স্যার। পাবলিকেশনে যান। হুম, পাবলিকেশনে কি দিতে চাচ্ছেন? ইকুয়াল? স্যার এখানে ইকুয়াল। হ্যাঁ, এখানে ইকুয়াল দেবেন। ওখানে যাই আছে আপনাকে তো সেটা পরিবর্তন করতে হবে, তাই না? রাইট। হুম, তাহলে কোটেশন দেন। ওই পাবলিকেশনটাকে এই কোটেশন তো এখানে এরর আসবে, রাইট? তাহলে পাবলিকেশন পুরোটাকে কপি করে ইকুয়ালের ডান পাশে নিয়ে আসেন, তাহলে ওই কোডটা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনি এই ধরনের কোডে এই স্ট্রিপ কোড দেয়া যায় না কিবোর্ড থেকে। হুম, তো কপি করেন, পাবলিকেশনটাকেই কপি করেন পুরোটা কোটেশন সহ, পেস্ট করেন ওটা। হ্যাঁ, এবার ভ্যালুটা চেঞ্জ করে দেন, যা দিয়ে আপনি চেঞ্জ করতে চান। ইয়েস স্যার। ওকে, পেস্ট করেন। গো। হুম, গো। কি হয়েছে? আপডেট সেট প্রাইস পাবলিকেশন ওয়ার বুক ওয়ান আননোন কলাম। ওকে ওকে ওকে, ফিল্ড ওখানে লিস্ট। আপনি ওই যে কোটেশনটা দিয়েছেন না, কোটেশনটা একটু রিমুভ করে দেন, ওখানে সিঙ্গেল কোড দেন, নর্মাল যে সিঙ্গেল কোড সেই সিঙ্গেল কোডটা দেন। গো। Go. এবার browse এ যান। ওইটা ওই যে সিঙ্গেল কোডটা, ওইটা হচ্ছে কলামের জন্য, ঠিক আছে? দেখেন আপনার এটা আপডেট হবে। আর ইয়েস স্যার। নর্মাল সিঙ্গেল কোড, আমরা যে সিঙ্গেল কোড ডাবল কোড ইউজ করি সেগুলো হচ্ছে ভ্যালুর জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আপনি একটু বলেন তো যে আজকে আমরা সোফার কি কি সিনটেক্স শিখেছি। ইয়েস। সো একদম লাস্টে আমরা শিখেছি যে কিভাবে আপডেট করা যায় কোনো হুম একটা ভ্যালিউ বা মোর দ্যান ওয়ান ভ্যালিউ। হুম। তারপর আমরা শিখেছি রিমুভ করা পার্মানেন্টলি, ওকে। and also updating the values, হুম। and what else? Basically just updating the values and
and deleting বে- আর কি। বেশ কিছু ইম্পর্টেন্ট সিনট্যাক্স শিখেছি আমরা, লিমিট করতে শিখেছি, Yes, yes, আমরা limit, অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং ascending, ডিসেন্ডিং descending. অর্ডার অর্ডার বাই করতে শিখেছি। হুম, Yes, sir. আমরা হোয়াইট ক্লজ দিয়ে সিলেক্ট করতে শিখেছি। হুম, আমরা সবগুলো সিলেকশনও জানি, আবার ইন্ডিভিজুয়াল সিলেকশনও জানি, তাই না? Right. Yes. হ্যাঁ, বেশ কিছু জিনিস কিন্তু আজকের দিনে আলোচনায় এসেছে। ওকে, ওকে। তো বেসিক্যালি আমাদের আরো অনেক কিছু, মানে এটা তো ডেটাবেস কোয়েরি বলা হয়। এই কোয়েরি ল্যাঙ্গুয়েজের ডাটাটাকে ধরেন আপনি এবার টেবিলের উপর ক্লিক করেন, আমি ধরেন এক্সপোর্ট করে নিয়ে যাব, আমি পিডিএফ এ নিতে পারি, আমি সিএসভি ফরম্যাটে নিতে পারি এই ডাটাগুলোকেই। তো কোথায় যাবেন? টেবিলের উপর প্রেস করেন, ওই যে উপরে 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 যান, Uh, আরেকটু উপরের পারে, হ্যাঁ, লেফট সাইডে ওই টেবিলে ক্লিক করেন। বলেছেন আপনার কয়টা রেকর্ড আছে? আপনার রেকর্ড আছে 4টা chat. মতো। আপনি এক্সপোর্টে প্রেস করেন, এখান থেকে আপনি এই যে ড্রপ ডাউন থেকে যান, যেখানে এসকিউএল লেখা, ড্রপ ডাউন আরেকটু নিচে, আরেকটু নিচে, হ্যাঁ, উপরে 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 উপরে, এইটা ক্লিক করেন। এখানে দেখেন অনেক ফরম্যাট আছে, আপনি এখান থেকে সিএসভি, যেটা মোস্টলি ইউজড, সিএসভি ফরম্যাটে ডাটাগুলো এক্সপোর্ট হয়। হুম, দেন এটার উপরে আমরা আমরা গতদিন আমি দেখিয়েছিলাম যে একটা সিএসভি ডাটা আমি রিড করতে পারি পাইথন দিয়ে, দেখিয়েছিলাম না? Yes, ওই যে হ্যাঁ, টাইটানিক মেবি। ডাইনামিক, হ্যাঁ। আপনি এটা সিএসভি তে নেন, নিচে যান, এক্সপোর্ট বাটনটা প্রেস করেন। হুম, এটা ডাউনলোড হয়ে গেছে, ওখানে প্রেস করেন আপনার সিএসভিটাকে, ফোল্ডারে যান, বা ফোল্ডারে না গিয়ে প্রেস করতে পারেন। এটা তো এখানে সিএসভি তে আসছে। আপনার মেশিনে কি এক্সেল নাই, মাইক্রোসফট অফিস? না স্যার, এক্সেল নেই। ওকে, নো ইস্যুস। তাহলে আবার যান, আপনি এক্সপোর্টে যান, আবার এক্সপোর্টে যান, এবার সিএসভি পরিবর্তে পিডিএফ এ যান, এক্সপোর্ট করেন, এটা রান করেন। পিডিএফ আছে, এই যে পিডিএফ ডাটা, ইয়েস স্যার। বুঝতে পারছেন? রাইট। ওকে, তার মানে আমরা ডেটাবেজের ডাটা যেভাবেই আসুক, ওকে, ইভেন এই ডাটাটা আবার আমি আমার অন্য কোনো ডেটাবেজেও কিন্তু আমি ইম্পোর্ট করে নিতে পারি। আমি কি বোঝাতে পেরেছি? ইজিলি। হুম, তার মানে ডাটা নিয়ে যে খুব সুন্দর করে খেলা করা যায় সেটা আপনি বুঝতে পারছেন। ডাটা 2টা হোক, 5টা হোক, 500টা হোক, 5,000 হোক, 5 লাখ হোক, বিষয়টা বোঝা যাচ্ছে। ইয়েস স্যার। তো সিস্টেমের মাধ্যমে খুব সহজে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি, বাট যখন ডাটার সাইজটা বেড়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু অনেক ইন্টারেস্টিং হয়ে ওঠে বিষয়টা। হুম, অনেক ইন্টারেস্টিং হয়ে ওঠে। তখন কিন্তু আপনার ওই কোয়েরি চালিয়ে অ্যানালাইসিস করা সম্ভব হয় না, তখন আমাকে পাইথনের সহায়তা নিতে হয়। হুম, পাইথনের যে অ্যানালিটিক্যাল ব্রেন আছে, লাইব্রেরিজ গুলো আছে, স্ট্যাটিস্টিক্যাল যে লাইব্রেরি গুলো আছে, সেই লাইব্রেরি গুলোর সহায়তা তখন আমাদের নিতে হয়। বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। এটা ছিল পিওরলি এসকিউএল ওরিয়েন্টেড বেসিক লেভেল আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা কিভাবে এটা করতে পারি। আপনি একটা কাজ করেন, আপনি আরেকটা টেবিল তৈরি করেন, তাহলে আমরা আরেকটা ছোট জিনিস আমরা শিখবো, যে 2টা টেবিল থেকে কিভাবে আমরা ডাটা ম্যাচ মেকিং করতে পারি। হ্যাঁ, 2টা টেবিলের ডাটা আমরা কিভাবে পেতে পারি। তো ডাটাবেজে যান, টিচার, আপনি তো এখানে কি করেছেন, এটা বুক, তাই না? আরেকটা কি করবেন, বুক যারা নেয় তাদেরকে কি বলে? ফরওয়ার্ড, তাই না? হ্যালো, ডেটাবেজে যান,
সরি স্যার, কি বললেন আপনি? যারা বুক নেয়, হ্যাঁ, যারা বুক মনে করেন যে লাইব্রেরি থেকে নিয়ে যায়, সেক্ষেত্রে তাকে কি বলা হয়? মেবি রিডার্স। রিডার্স, টিবিএল রিডার্স নিতে পারেন। নিউ রাইট, এখানে নিউ। হুম হুম হুম। দ্যাটস ফাইন রাইট। হুম। হ্যাঁ হ্যাঁ, এটা দাঁড়ান, আপনি ডেটাবেস বানাচ্ছেন, আপনাকে টেবিল বানাতে হবে, হ্যাঁ। আপনাকে প্রথমে ওই ডিবি লাইব্রেরিতে ক্লিক করতে হবে। হুম। এইটা হলো আমার ডেটাবেস, হ্যাঁ। এর ইয়েস আন্ডারে স্যার। আপনাকে টেবিল তৈরি করতে হবে, ক্রিয়েট টেবিল। টেবিলের নামটা দেন। ডিবি লিখবেন না, টিবিএল লিখবেন। টেবিলের নাম হচ্ছে টিবিএল, টিবিএল আন্ডারস্কোর রিডার্স। একটা কলম। আপনি যে কয়টা কলাম চাচ্ছেন সে কয়টা কলাম দেবেন। স্যার এই পর্যন্ত ঠিক আছে? দাঁড়ান। আপনার প্রথম যে ফিল্ডটা সেটার আইডি হতে হয়, হ্যাঁ। প্রথম ফিল্ডটা কি হতে হয়? আইডি হতে হয়। তার মানে আপনাকে ওই রিডার নেম যেটা,
আপনি একটা কাজ করেন, আইডি না দিয়ে টেবিল ক্রিয়েট করলে পরবর্তীতে প্রবলেম হয়। আপনি রিডার নেমটা পরবর্তীতে অ্যাড করবেন, তো শুরুতেই ভুল হয়েছে। হ্যাঁ, তো রিডার নেমটা মুছে দিয়ে রিডার আইডি করে দেন। আচ্ছা আচ্ছা। হুম। যান যান যান, উপরে গো প্রেস করবেন না। ইন্ডেক্স প্রাইমারি অটো ইনক্রিমেন্ট। হুম। এইবার নিচে যাবেন, নিচে গিয়ে গো প্রেস করবেন। হয়েছে না, একটা টেবিল আসি। এরপর নতুন একটা কলাম অ্যাড করেন আন্ডার রিডার আইডি, রিডার নেম। স্যার এখানে তো চেঞ্জ রাইট। স্যার এটা নিচে করতে চাচ্ছি সো। বুঝিনি। স্যার রিডার আইডির নিচে তো হবে রিডার নেম। হ্যাঁ, তো এই যে সো নিচ থেকে সিলেক্ট করেন আফটার রিডার মোবাইল, এই যে দেখেন অ্যাড ওয়ান ইয়েস স্যার। নিচে আছে না? হ্যাঁ, আমি শিখিয়েছিলাম। ডানে যান, ইয়েস স্যার ইয়েস স্যার। ডান সাইডে যান, হ্যাঁ এখান থেকে সিলেক্ট করবেন ড্রপ ডাউন থেকে আফটার আফটার রিডার রিডার আইডি। আইডি। স্যার এআইটা কি ছিল এটা ভুলে গেলাম। এই আইটেম ছিল অটো ইনক্রিমেন্ট, এখানে তো দরকার নেই। এবার হয়েছে, মানে এখানে কিছু ডাটা দেন। হ্যাঁ ইয়েস স্যার জাস্ট। হুম, এখানে 4-5টা ডাটা দিয়ে দেন। হ্যাঁ ইয়েস স্যার শুনতে পাচ্ছেন? হুম হুম, আমি শুনতে পাচ্ছি। আপনি এখানে কিছু ডাটা ইনসার্ট করেন, 4-5টা ডাটা ইনসার্ট করেন। ইয়েস স্যার। সরি। ও ইয়েস। হুম,
করেছেন? ইয়েস স্যার, 4টা করেছি। হ্যাঁ, ওখানে স্যার এখানে তো মোবাইল নাম্বারে জিরোটা প্রথমে আসে নাই। নো ইস্যুস। হ্যাঁ, এখানে সমস্যা নেই। মানে আপনি ডাটা নিয়ে এখন চিন্তা করেন না, ঠিক আছে? কারণ আমি ডাটা নিয়ে কোনো আলাপই করছি না এখানে। ওকে, আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে যে ধরেন আমাদের অনেক সময় যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুইটা টেবিলের মধ্যে থেকে যে ডাটাগুলো, সেই ডাটাগুলো আমাকে তুলে আনতে হতে পারে, ঠিক আছে? দুইটা ওকে। টেবিলের মধ্যে থেকে আমাদের ডাটাগুলো তুলে আনতে হতে পারে। এখন যখনই এ ধরনের কেস চলে আসে, হুম, এ ধরনের কেস চলে আসে, তখন কিন্তু মানে ফরেন কির একটা কনসেপ্ট এর প্রয়োজন পড়ে। ফরেন কি আমরা প্রাইমারি কি জানছিলাম না, প্রাইমারি কি বিষয়টা হচ্ছে এরকম যে ওই টেবিলের প্রতিটা রেকর্ড যদি ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই এমন একটা কি লাগে যেটা ভ্যালু ইউনিক। যেমন আইডি আমরা বলছি যে এটা প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, রাইট? মানে ফরেন কি কি কোন একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য কোনো একটা টেবিলে গিয়ে বসে তখন এটাকে কি বলা হয়? ফরেন কি। আবারও বলছি, ধরেন আমার এই রিডার আইডিটা যদি ওই বুকস টেবিলে গিয়ে আমি রেখে দেই, এই যে রিডার, মানে বুকস টেবিলেও রিডার আইডি আছে, তখন এটাকে কি বলা হয়? ফরেন কি। বা কি বলা হবে? ফরেন কি। ক্লিয়ার? ইয়েস স্যার। কোনো একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য কোনো টেবিলে অ্যাজ এ ফিল্ড বসবে তাকে আমরা কি বলবো? ফরেন কি। ওকে, ফাইন। এবার তাহলে আপনি বুকস টেবিলে যান, বুক আইডির নিচে রিডার আইডিটা যুক্ত করেন। আপনার ডেটাবেসে ডিবি লাইব্রেরিতে আপনার কিন্তু এখন দুইটা টেবিল, একটা হচ্ছে বুক টেবিল আর একটা হচ্ছে রিডার টেবিল, তাই কিনা? ইয়েস স্যার। তো আমি রিলেশন তৈরি করার চেষ্টা করছি দুইটা টেবিলের মধ্যে। আপনি বুক হুম। টেবিলে যান, বুক টেবিলে গিয়ে আইডিটা, বুক আইডির নিচে রিডার আইডিটা যুক্ত করা। বুক স্যার টেবিলে, বুক, এটাই হচ্ছে আপনার বুক। হ্যাঁ বুক আইডি, এর পাশে নিচে আপনি রিডার আইডিটা যুক্ত করেন। কিভাবে করবেন? স্ট্রাকচারে যান। অ্যাজ ইন লাইক এটার পাশে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুক আইডির পাশে ইয়েস। অ্যাড ওয়ান কলাম, তো আগে ফার্স্ট আপনাকে অ্যাড করতে হবে। হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ, ড্রপ ডাউন থেকে প্রেস করেন ড্রপ ডাউন, আফটার বুক আইডি গো। হ্যাঁ, এখানে আপনি রিডার আইডিটা দেবেন। ইন্টিজার জাস্ট লেন্থ আপনি যেভাবে দিয়েছেন 2 3 4 যা আছে 5 দেন। স্যার সেই ক্ষেত্রে তো এই আপনি লাইব্রেরিগুলো। ওই টেবিলে আপনি আপনি আপনার যে টেবিলটা আছে রিডার টেবিলে রিডার আইডিটা কত দিয়েছিলেন, লেন্থ কত দিয়েছিলেন? আর রিডার আইডিটা আই গেস 6 দিয়েছিলাম আই গেস। তাহলে এখানে 6 11 সেম হতে হবে। ইয়েস স্যার। সো আমার কোশ্চেনটা ছিল যে ইন দ্যাট কেস তো এই রিলেশনটা তৈরি করতে হলে আপনার ভিন্ন একটা নেম থাকতে হবে। নো, সেম নেম রাখাটাই শ্রেয়। ভিন্ন নেম দিলেও হবে, বাট সেম নেম দিলে আপনার কোয়েরি লিখতে সহজ হবে, বুঝতে সহজ হবে যে এটা বেসিক্যালি রিডার আইডি। ঠিক আছে, বুক টেবিলে ধরেন আপনার লাইব্রেরিতে যখন কোনো বুক ম্যানেজ করা হয় তখন আরো ম্যাচিউরড ওয়েতে ডেটাবেসটা তৈরি করা হয়। আমরা এখনো তো ডেটাবেস ডিজাইন জানি না, তো আমরা যেটা করছি যে দুইটা টেবিলের মধ্যে রিলেশন শিখছি। হ্যাঁ, তো আমি যদি মনে করেন যে আমার আমার সফটওয়্যারে এই বইগুলো দেখাচ্ছে,
প্রাবণ এসে বললো যে আমি এই 2-3টা বই আমি নিয়ে যাব, তাহলে তো আমাকে ট্র্যাক করে রাখতে হবে যে কে নিয়ে গেল এই বইটা। হুম। ইয়েস। রিডারের আইডিটা যদি আমি ওখানে রেখে দেই, যে টেকেন আমার একটা টেবিল আছে, ওখানে আমি বললাম বুক আইডি, রিডার আইডি, বুক আইডি, রিডার আইডি। হুম। টেকেন টেবিলে টেকেন আইডি, বুক আইডি, রিডার আইডি। ইয়েস কি স্যার। আছে? টেকেন টেবিলে বুক আইডি, রিডার আইডি আছে। তো ওভাবে ম্যানেজ করা হয়। তো আমি আরো 3টা টেবিল দিয়ে আপনাকে কমপ্লেক্স করবো না আজকে, আমি 2টা টেবিলেই থাকছি। আমি ওই বুক টেবিলে রিডার আইডিটা যুক্ত করছি, যাতে রিডার ধরে বুক টেবিল ধরে আমি বলতে পারি যে এই বইয়ের রিডার এইটা যেন আপনাকে আমরা দেখাইতে পারি বা শিখাতে পারি। ঠিক আছে, এর জন্য এই কাজটা করেন, সেভ করেন, তাহলে টেবিলে ওই কলামটা যুক্ত হয়ে যাবে। হুম। এবার আমার রিডার আইডি আছে, ব্রাউজে যান, রিডার আইডিটা ব্ল্যাঙ্ক থাকবে, তাই না? এখন আপনি একটা কাজ করেন, আপনার রিডার টেবিলে দেখলাম 4টা ভ্যালু আছে। আপনি মনে করেন প্রথম 2টাতে আপনি আইডি 3 দেন, আর পরের 2টাতে আইডি 1 দেন, তাহলে 1 আর 3 রিডার এই বইগুলো পড়েছে। বা আপনি প্রথম 3টাকে রিডার 3 দেন, আর লাস্ট টাকে রিডার 1 দেন। রাইট? কি করে আপনি এডিট করবেন, এটা হচ্ছে আসল কথা, তাই না? এই যে পাশে এডিট বাটন আছে, এডিট বাটনে প্রেস করে করে ভ্যালুটা এডিট করবেন। সরি স্যার, আমি ঠিক মতো শুনতে পারলাম না, কি কোনটার ক্ষেত্রে কোনটা করতে বলছেন? প্রথম 3টার ক্ষেত্রে রিডার আইডি 3 দেবেন, রিডার আর আইডি 3। হ্যাঁ, আর লাস্টেরটার ক্ষেত্রে রিডার আইডি 1 দেবেন। আপনি একটু রিডার টেবিল 1। দেখতে পারেন, যে রিডার টেবিলটা রাইট ক্লিক করে ওপেন করেন। ও, অলরেডি হ্যাঁ, এখানে 3 কে ইয়েস। ওয়াসিম, আর 4 কে ফেরদৌস। রাইট? প্রাবণ আর পার্থিব কোনো বই নেয়নি, এই ওয়াসিম 3টা বই নিয়েছে, আর ফেরদৌস একটা বই নিয়েছে। যান বুক টেবিলে গিয়ে আপনি এডিট করেন। ওইটা নেই, ওই এডিটটা না, এটা তো কোয়েরি এডিটে আসবে। ও সরি, কলামের পাশেই দেখেন, টেবিলের পাশে লেফট সাইডে এডিট আছে, ওই এখানে না এডিটটা এটা। না। ওইটা আপনি করতে পারেন। ও সরি, এখানে না। ওইটা না আপনার বাবু, আপনি বামে যান, বাম সাইডে এই যে এডিট, কপি, ডিলেট, দেখছেন না? লেফটে ইয়েস আছে, ইয়েস ইয়েস, এটা লেফটে। না। ওইটা না, পাশেরটা। আরো একটু উপরে, আর একটু উপরে যান। ও আচ্ছা আচ্ছা, এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাইট রাইট। আপনি প্রথমটা আগে, ফার্স্ট আপনি 2 নম্বরটা ক্লিক করেছেন। ইয়েস। আচ্ছা, 2-এ ক্লিক করেছেন, আপনি সিরিয়ালি করেন, 1 2 3-এ দেবেন হচ্ছে 3। আচ্ছা, 1 2 3 এটা তো আপনি রিডার টেবিলে চলে আসে। ও সরি সরি সরি। 1 2 3-এ দেবেন হচ্ছে 3। স্যার হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা শিখবো হচ্ছে তাহলে, এবার আমরা শিখবো জয়েন্ট উইং। জয়েন্ট কোয়েরিটা কিভাবে হবে, তাই না? নর্মালি জয়েন্ট কোয়েরি, ইনার জয়েন, আউটার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, অনেক কিছু হয়, অনেক ভাবেই করা যায়।
হুম, অনেকভাবেই এটা করা যায়। এখন কথা হচ্ছে যে আমরা কোনটা শিখবো? আমরা শুরুতে জাস্ট বলতে পারেন যে ইনার জয়েন্ট যেটা, হুম, ইনার জয়েন্ট যেটা সেটা আমরা যদি করি তাহলে সেটা কেমন হয়, রাইট? তাহলে আপনার একটা কাজ, আমি আমরা যেটা ডিসপ্লে করতে চাচ্ছি, হুম, সেটা হচ্ছে এবার কোয়েরি লিখেন। আমি কোয়েরিটা বলছি, আপনি করুন। এটা একটু জটিল হবে ফার্স্ট টাইম আপনার জন্য। এসকিউএল এ যান। এখানে রাইট লাইক হ্যাঁ, বুকে। এসকিউএল এ যান। কোয়েরিটা লিখেন এভাবে, সিলেক্ট স্পেস, প্রথম টেবিলটা হচ্ছে ডিবি বুক, ডিবি আন্ডারস্কোর বুক ডট বুক আইডি, কমা ডিবি বুক ডট বুক নেম, কমা এবার আসবে টিবিএল রিডার ডট রিডার আইডি, কমা টিবিএল রিডার ডট রিডার নেম, ওকে, রিডার নেম। এরপরে হচ্ছে ফ্রম স্পেস, স্পেস দেন ফ্রম। এটা কাজ করেন, ফর্মের পাশে লেফট পাশে কার্সারটা নিয়ে এসে এন্টার দেন, ফর্মটা এন্টার দেন। হ্যাঁ, এবার ডান পাশে নিয়ে আসেন কার্সারটা, টেবিলের নাম দেন কি, ডিবি আন্ডারস্কোর বুক, ওকে, স্পেস দেন, তারপর এন্টার দেন। বেটার, বেটার, প্রতিটা ক্লজের পর এন্টার দেন। ইনার জয়েন, ইনার স্পেস জয়েন, জয়েন, হ্যাঁ, স্পেস, টেবিলের নাম টিবিএল আন্ডারস্কোর রিডার, তারপরে স্পেস দেন অন, স্পেস অন, ওকে, এন্টার। এরপরে লিখবো হচ্ছে এইটাই হচ্ছে আসল, হ্যাঁ, কার সঙ্গে কে যুক্ত হবে, কিভাবে যুক্ত হবে। এবার আপনি লিখবেন ডিবি বুক ডট রিডার আইডি ইকুয়াল টিবিএল রিডার ডট রিডার আইডি। স্টপ করেন, এটা কপি করে নেন। এটা, এই পুরো কোডটা কপি করেন। আমরা ভুল জায়গায় কোয়েরিটা লিখেছি। এই কোয়েরিটার উপরে দেখেন লেখা ডিবি বুক, কারণ কি, আমরা এই টেবিলে কোয়েরিটা চালাতে চাচ্ছি। বেসিক্যালি আমাদের চালাতে হবে হচ্ছে এন্টায়ার ডেটাবেজের উপরে। তো আপনি লেফট সাইডে ডিবি লাইব্রেরির উপরে প্রেস করেন। কপি করেছেন না? ইয়েস স্যার। কোথায় গেলেন? প্রেস করে রাখেন, লেফট সাইডে যান, হ্যাঁ, ওখানে ক্লিক করেন। ডেটাবেসে। হ্যাঁ, হ্যাঁ, ডেটাবেজে প্রেস করেন, হ্যাঁ, ওকে প্রেস করেন। হ্যাঁ, আপনি রুটে আসতেন, কারণ আপনাকে এই দুইজনের মাথার উপর থেকে কুইরি চালাতে হবে। একজনের মধ্যে ঢুকে গেলে তো আরেকজনকে খুঁজে পাবে না, পাবে? না স্যার। পাবে না। এবার এসকিউএল এ প্রেস করেন। আপনি যখন ইন্ডিভিজুয়াল টেবিলে কোয়েরি চালাচ্ছেন তখন একরকম, আপনি যখন পুরো ডেটাবেজে কোয়েরি চালাচ্ছেন তখন আরেক রকম। এখানে পেস্ট করেন।
ওকে, এবার কি হবে, আমার আউটপুটটা কি হবে? যেটা হবে যে বুক টেবিলের আইডি এবং বুক বুক নেম আসবে, রিডার টেবিলের আইডি এবং নেম আসবে। এই হুম। দুটো কিন্তু দুইটা আলাদা আলাদা টেবিল থেকে রেকর্ড আসছে, খেয়াল করেছেন? এবং কিভাবে মিলবে? এটা জয়েনিং হবে, ইন্টারনাল জয়েনিং হবে, এবং বুক টেবিলের রিডার আইডির সাথে রিডার টেবিলের রিডার আইডি মিলিয়ে সেই ডাটাগুলো নিয়ে আসবে। গো প্রেস করবে। খেয়াল করেছেন? আমি কিন্তু দুইটা টেবিল থেকে আমার ডাটাটা তুলেছি। বুক আইডি একটু খেয়াল করেন, আমার বুক আইডি, আমার রিডার আইডি কিন্তু 3 ছিল, 6 এর রিডার আইডি 4 ছিল, রাইট? ইয়েস স্যার। এটা ভালো মতো স্টাডি করবেন, এই ভিডিওটা আমি চেষ্টা করব আজকেই তুলে দিতে, এবং আপনি এটা দু একবার দেখবেন, এবং আমি যেন নেক্সট ক্লাসে আপনাকে বললেই আপনি যেন সঙ্গে সঙ্গে এটা করতে পারেন। ওকে? শিওর স্যার। এখন যদি আপনি এই ডাটাগুলো সে সরি এক্সপোর্ট করে রাখতে চান, কিভাবে এক্সপোর্ট করতে হয় সেটা তো কিন্তু আমরা শিখেছি। আপনি সিএসভি তে এক্সপোর্ট করতে পারেন, এসকিউএল কমান্ডেও এক্সপোর্ট করতে পারেন, যাতে ওই ইয়েস স্যার। এসকিউএলটা আবার আমরা পরবর্তীতে অন্য কোনো ডেটাবেসেও ইম্পোর্ট করতে পারি। অ্যাকচুয়ালি সিএসভি ইম্পোর্ট হয় না, আপনি যখন ইম্পোর্টে ক্লিক করেন উপরে দেখেন এক্সপোর্টের পাশে ইম্পোর্ট আছে। হ্যাঁ, ইম্পোর্টে প্রেস করুন। এখানে দেখেন ফাইল মে বি কম্প্রেসড জিপ, পিএসপি অর আনকম্প্রেসড। ঠিক আছে? The ইয়েস স্যার। compressed file name must be end ফরম্যাটটা দেখেন example ডট এসকিউএল ডট জিপ। সো এসকিউএল ছাড়া কোনো ফাইল কিন্তু এখানে কি হয় না, এক্সপোর্ট ইম্পোর্ট হয় না, রাইট? তো আপনি এক্সপোর্টে ক্লিক করেন, আমি যদি ইম্পোর্ট করতে চাই কোথাও মাইএসকিউএল এ বা এসকিউএল ফরম্যাটে, আমাকে, আমি যদি এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে যেতে চাই, ওখানে ইম্পোর্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এক্সপোর্ট করতে হবে এসকিউএল ফরম্যাটে। ডিফল্ট সিলেকশন কিন্তু এস ডট এসকিউএল আছে, খেয়াল ইয়েস স্যার। করেছেন? এক্সপোর্ট করেন, দেখবেন যেন ডট এসকিউএল এর একটা টেক্সট ফাইল এক্সপোর্ট হয়ে যাবে, অল ডেটাবেস। হ্যাঁ, দেখেন এবার আপনি ওটাতে প্রেস করেন, একটা টেক্সট ফাইল ওপেন হবে, নোটপ্যাড ওয়ার্ডপ্যাড যেভাবে ওপেন করতে পারেন করতে পারেন। হ্যাঁ, ওয়ার্ডপ্যাডে যান অথবা নোটপ্যাডে যান, ওকে প্রেস করেন, এটা হচ্ছে এসকিউএল ফাইল। নিচে আসেন, এখানে কিন্তু ওই যে আপনার টেবিল কি ছিল, টেবিলে ডাটা কি আছে, আরেকটু নিচে যান, আপনার টেবিল কি ছিল, টিবিএল রিডারে ডাটা কি আছে, এই যে এসকিউএল ফরম্যাটের ডাটা কিন্তু চলে আসে। আমরা কিন্তু ইনসার্ট ক্রিয়েট টেবিল এগুলো শিখিনি, আমরা নেক্সট স্টেপে এগুলো শিখি। ওরা কিন্তু অলরেডি ফরম্যাটেড করে এভাবে আমাদের দিয়ে দিয়েছে। কি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। আজকে আমি এ পর্যন্তই রাখছি। নেক্সট ডেতে এই ভিডিওটা একটু স্টাডি করে দেন আমরা পরবর্তী ক্লাস করব। ঠিক আছে? আর কোনো ওকে স্যার। কোশ্চিন থাকলে টুকে রাখবেন, এবং অবশ্যই আমাকে জানাবেন, হ্যাঁ, যে আমার এই কোশ্চিন গুলো আছে ক্লাসের শুরুতে। ওকে? ওকে স্যার। ওকে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।